নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ছানা ভাপা। ভীষণ কম সময়ে মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই ছানা ভাপা। তো এর জন্য প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, তাতে দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে উঠলে এখানে আমি নিয়ে নিয়েছি পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে আমি ছানাটাকে কেটে নিলাম। এরপরে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এই জলগুলোকে আমি ফেলে দিলাম। এরপরে এদিকে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ডেসিকেটেড কোকোনাট। এখানে চাইলে কিন্তু ফ্রেশ নারকেল থাকলে নারকেল কোড়াও নেওয়া যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, যেহেতু সর্ষে আছে একটু নুন দিলে কিন্তু এটা আর তেতো হবে না। তো প্রথমে আমি এটাকে শুকনো গুঁড়িয়ে নিলাম। এরপরে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটোকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তো টক দইটা দিয়ে এরপরে এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। তো যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ছানাটা আমি এই টিফিন বক্সের মধ্যে সবটাকে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে ছানা আর মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর মশলা ধোয়া জলটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে আরও 2 চামচ কাঁচা সর্ষের তেল, আর এখানে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, যে অল্প করে চিড়ে নিয়েছি। তো এই চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ঝালও বেশি হবে না, আর এর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো আসবে। এরপরে এটাকে ঢাকনা লাগিয়ে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপরে আমি টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে 7 থেকে 8 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিলাম। তো এটা আমার ভাপানো হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে আমি সময় দিলাম। তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি ওখান থেকে নামিয়ে নিয়েছি, ঢাকনাটাও খুলে নিলাম। তো সুন্দরভাবে কিন্তু আমার 7-8 মিনিটের মধ্যে ছানা ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এরপরে এটাকে সুন্দর করে সার্ভ করে দিলেই হবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ছানা ভাপা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।